আজ আমাদের ৭৯তম স্বাধীনতা দিবস। এই দিনটি আমাদের ইতিহাসের এক গৌরবময় অধ্যায়, কারণ অসংখ্য শহীদ তাদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা উপহার দিয়েছেন। কিন্তু আজ আমরা কি সত্যিই তাদের স্বপ্নের সেই স্বাধীন দেশে বাস করছি? কি জানি, মাঝে মধ্যে তো মনে হয় একদমই না, কারণ আমাদের চারপাশে শুধু অন্যায়, দুর্নীতি আর বৈষম্যের ছবিই দেখা যায়। অনেক মানুষ আজও ন্যায় বিচারের আশায় আদালতের বারান্দায় বছরের পর বছর অপেক্ষা করে, আবার কেউ নীরবে কষ্ট পেয়ে জীবন হারায়। এই তো হচ্ছে আমাদের দেশ। তো যাই হোক, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে তো 15ই আগস্ট, তো বাবা এই যে সকাল সকাল ছাদে এসে পতাকা উত্তোলন করেছে। চলো নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি ভালো করে। এই যে আমাদের বাড়ির ছাদের মাথায় পতাকা লাগিয়ে দিয়েছে বাবা, সকালবেলা ঘুম থেকে উঠেই লাগিয়ে দিয়েছে। হেভি দেখতে লাগছে, একটু জুম করি, দারুণ উঠছে কিন্তু। আর আজকের আকাশটাও মানে সেই সুন্দর লাগছে, একদম নীল। এবার মনে হচ্ছে যে পুজো চলে এসেছে আকাশটা দেখে। চলো বাবা, কি রোদ! এই যে এখানে তুলসী গাছ পেয়েছি, এখানে পাতাগুলো বেশ অনেকটা বড় বড়, কি সুন্দর দেখতে লাগছে। এখান থেকে 2-4টে পাতা নেবো, মেয়েকে তুলসী পাতার রসটা বেটে খাওয়াবো, সর্দি ধরেছে। এইদিকে তোমাদেরকে একটা জিনিস দেখাই। সোনা মাম্মাম যেহেতু এখন থেকে মাছ, ডিম, মাংস সবই খেতে পারবে, এই যে দাদা আজকে শিঙি মাছ নিয়ে এসেছে 2টো, দিয়ে জলে এই যে রেখে দিয়েছে, জ্যান্ত মাছ। আজকে একটা কাটা হবে, কাল। এখানে বাবা অনেক সবজি বাজার করে এনেছে, টমেটো আছে, পটল আছে, ঝিঙে, কাঁকরোল, আর এইদিকে এই যে কুমড়ো এনেছে। কুমড়োটা প্রায় আনে। এই যে মেয়ের জন্য কুমড়ো, এখন সবজি কাটবো, মেয়ের জন্য কুমড়ো দেবো, পটল দেবো, আর একটুখানি ঝিঙে দেবো। আর এইদিকে কচু, এগুলো কচু, আর এটা ওল। তো চলো মেয়েটা সবজি ঝটঝট করে কেটে নিই। একটুখানি কাটতে বসেছি। এটা এতটা লাগবে না, ওর তো একটুখানি, এটা এইটুকু দিলেই হয়ে যাবে। চলো। এই যে মেয়ের সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। এগুলো এবার ভালো করে ভালো জলে ধুয়ে নেবো, আর মুগ ডাল দেবো। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে ওকে দুপুরের দিকে মুগ ডাল দেবে আর রাতের দিকে মসুর ডাল দেবে। তো তোমাদের কথা অনুযায়ী সেটাই করছি, মানে এখন রাতের বেলা মসুরির ডাল দিই আর দুপুরবেলা মুগের ডালটা দিচ্ছি। আর এই যে পেছনে ব্যাকগ্রাউন্ড তোমরা ইগনোর করো, মানে সব একটু আগেই প্রচুর মেঘ করেছিল, আবার রোদ বেরিয়ে গেছে, তো সেই জন্য সব এই ঘরেই সব ওরই ন্যাকড়া, জামা, অ্যাপ্রন সব শুকাচ্ছে। তো চলো, এই যে মুগের ডাল ধোয়া কমপ্লিট, এগুলো সব এবার কুকারে দিয়ে দেবো। মেয়ের ওইদিকে কুকারের ডাল বসিয়ে দিয়ে এসে মেয়েটাকে স্নান করিয়ে এই যে চুল আঁচড়াচ্ছি। আর চুল আঁচড়াতে দেখো এবার কতক্ষণ টাইম লাগবে, মানে চুল আঁচড়াবে না, জামা পরবে না, জামা ভিজে গেলে জামা ছাড়বে না, মানে ওর সবেতেই বিরক্ত, সবেতেই কান্নাকাটি করে। চুলও আঁচড়াবে না, যতবার চুল আঁচড়াতে দেবো ততবারই হাতে করে চুলটা ঘুচিয়ে দেবে। তো এই হয়, মানে প্রত্যেকটা ওর পেছনে যতগুলো কাজ করবো ততটাই মানে যুদ্ধ করে করতে হয়। তো এটাই আর কি, কত কি দিচ্ছি দেখো। তারপর এই যে আমার মহারানী চুলটা আঁচড়াতে দেবে, মানে কি বলবো, ওর সঙ্গে আমার রোজ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় মনে হয়। আমি একা কেন? মাছ ছাড়ানো আছে বাবা, আমার কাছেই লাফিয়ে আছে। ইয়ে দিলে তো মরে যেত। নুন দিয়েছি, এত তেজ। আর কাটবে কি করে? নুন আনুনি কিছু না, একদিন তো বাবুকে খাইয়েছি। একবার মাথাটা কেটে বাদ দিয়ে দাও। বৌদি ভালো পারে রে। এগুলা কাটাবো, কিছু নেই। হ্যাঁ, ওগুলো কেটে তো দিতে হবে। বাবুর বেলায় করেছি, আবার বাবুর মেয়ের বেলাও করছি, আবার তার মেয়ের বেলাও। হ্যাঁ তাই তো, তা হবে তো, তার ছেলে মেয়ের বেলাও করতে হবে। ওই মাছের পিসগুলো দেবে। শিঙি মাছ কাটতে কত লোক জমে গেছে। ওই কাঁটা খুব, কিন্তু সুজে ফেলবে।
গো এরকম একটু শিং মাগুর একটু করে দেবে, এবার দেবে পেলে তো বলো না, এখন শিঙি মাছ পাওয়া যায় না। সামান্য নুন দেবে। প্রতিদিনের মতো আজকেও এই যে বিছানার অবস্থা এরকম, মানে এখন প্রায় দিনই ধরতে গেলে সকালের দিকে বিছানা তোলা মানে সময় হয় না। মেয়ে ওঠে একটু দেরিতে, ওর সঙ্গে সঙ্গে আমিও কোনো দিন সকালে উঠি, কোনো দিন দেরি হয়ে যায়। তো এই আর কি, আমি ওই স্নান করতে যাওয়ার আগে বিছানাটা গুছিয়ে যাই, কারণ আগে যেমন ঘুম থেকে উঠি বিছানাটা গুছিয়ে ফেলতাম, এখন আর সেটা হয় না। কি আর করা যাবে, যখন যেমন তখন সেরকমই করতে হবে। তো চলো বিছানাটা ঝট করে গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। স্নান করে এসে দেখি বরমশাই অর্ডার দিয়েছে বিরিয়ানি। আর বিরিয়ানি খেতে তো আমার বরাবরই একটু বেশিই ভালো লাগে। তো যাই হোক, এখানে আরসালানে বিরিয়ানি অর্ডার দিয়েছিল। এখানে আরসালানে বিরিয়ানিটা সত্যি খুব ভালো, আর দিদিদের বাড়ি গেলে তো দাদা বৌদি বিরিয়ানি খেতাম। তো যাই হোক, এখানে এই যে বিরিয়ানিটা ঢেলে নিচ্ছি। যদিও এই এক কৌটো বিরিয়ানি আমার পক্ষে মানে অসম্ভব, আমি খেতে পারি না, অর্ধেক করে খাই। তো চলো, এই জন্য সুন্দর করে একটু ছবি তুলবো, তো বিরিয়ানি এনেছি, ওই জন্য সুন্দর করে একটু করছিলাম, খাবারটা সার্ভ করলাম। তো খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। সাজুগুজু করে রেডি হয়ে তোমাদের সামনে এলাম। আমাকে আর সোনামাকে কিরকম লাগছে কমেন্টে জানিও। এই জামাটা ওর মানে এখানকার দাদা অন্নপ্রাশনের দিন সকালে পরার জন্য এনেছিল, তো সেদিন পরানো হয়নি, খুবই গরম ছিল সেদিন। আর এটা একটু দুশোতো মতো। তো যাই হোক, জামাটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে। তো আমি ভেবেছিলাম কবে পরাবো, দুর্গাপুজোয় পরাবো। ও বাবা, আজকে পরালাম, তাই জানতে পারলাম এখানটা টাইট হয়ে গেছে। দেখো, এত সুন্দর জামাটা আর পরতে পারবে না। তো কি আর করা যাবে, আজকে তো পরে দিয়েছি ফটোশ্যুট হবে। আর এই যে সাদা ফুল এঁটেছে মাথায়, হাই। তো চলো আমরা কয়েকটা ফটোশ্যুট করবো। তো ফাইনালি মনের ইচ্ছাটা পূরণ হলো। কালকে মানে অনেক আশা নিয়েছিলাম মেয়েটাকে সাজাতে পারবো কি না, তো ফাইনালি হয়েছে। চলো কটা ফটোশ্যুট করি, রিল করবো, তারপর আবার তোমাদের সামনে আসছি। কি গো কি গো হাঁচু আছে, ও এখানে এসে প্রচুর মজা আছে। আর দেখো ও ওই বাবা যে পতাকাটা তুলেছে সকালবেলা, ওইটা দেখছে। মাম এটা কি গো, এটা দেখো তোমার এখানে কোথাও অনুষ্ঠান হচ্ছে মনে হয়, সব চারিদিকে গান বাজছিল সকালে। আমার লিপস্টিকটা দেবে কি? কালকে যেহেতু জন্মাষ্টমী, তো এই যে বাবা তাল এনেছেন বাজার থেকে, সেটা দিদা এখন বাজছে। আমাদের ওখানে ঝুড়ি করে মানে তাল মাছ, হ্যাঁ ঝুড়িতে করি করে মা, ওটা ভালো হয়। এটা তো ভালো হয়, যাদের ঝুড়ি নেই আর কি করে। এখানে ঝুড়ি পাওয়া যায় না, পাওয়া যায় দোকানে গেলে, বাজারে গেলে কি মেলা টেলাতে সব আসে এইসব ঝুড়ি। আমাদেরও ঝুড়িতে করেই করতো। এই কুকু এইটা কিনেছি। বাইরে এখন সন্ধ্যা হয়ে গেছে, আকাশটা কিন্তু সেই লাগছে। আজকে সকালের দিকে আকাশটা হেভি ছিল, মানে খুব সুন্দর দেখতে লাগছিল, তারপর পতাকাটা উঠছিল। এখন আমরা চলে এসেছি 3 তলায়। এখানে ঠাকুরের কড়াই, খুন্তি বার করো, দেখো পাও কিনা। কালকে যেহেতু জন্মাষ্টমী, তো কালকে সকালে টাইম পাবো কি না তারপরে ঠিক নেই, যেহেতু এখন আমার ছোটো বাচ্চা আছে, তো ওই জন্য আজকে গোপালের জন্য একটুখানি তালের ফুলুরি আর তালের লুচি করবো, প্রথমবার করছি। তো দেখা যাক। এই যে এটা মানে 2 থেকে 3টে তাল আনা হয়েছিল, এতটা তো লাগবে না গোপালের জন্য, একটুখানি, তো একটুখানি আমি তুলে নেবো।
দিদার কাছে জেনে নিলাম কিরাম কি করে করতে হয়। এই যে তালের মাড়িটা অলরেডি মানে হয়ে গেছে, ফুটছে, এবার এটা নামিয়ে ফেলবো। আচ্ছা, এখানে থালাতে নিয়ে নিয়েছি চালের গুঁড়ি, ময়দা আর গুড়। তো এটা এই তিনটা ভালো করে মিক্স করে নিই। কড়াইয়ে সর্ষের তেল দেওয়া হয়ে গেছে, আর এই যে সেই তালের মাড়িটা মেখে নিয়েছি ভালো করে, মানে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে তেলটা একটু গরম হলে এর মধ্যে ফুলুরি করবো। আস্তে আস্তে করো, হালকা সাবধানে করে। এই যে তাল ফুলুরি করা কমপ্লিট, এটা এবার চাপা দিয়ে রেখে দেবো। আর এখানে অল্প একটু তালের মাড়ি রেখেছিলাম, এটা এবার মাখবো, লুচি করবো। চলো, লুচি করার জন্য সেম একই প্রসেস। দিদার কাছে জেনে নিয়েছি, ময়দা নিয়েছি, হালকা একটু গুড় নিয়েছি, গুড়টা না নিলেও চলে। আর তালের মাড়িটা এখানে শুধু অ্যাড হচ্ছে না চাল গুঁড়োটা। তো চলো এটাও মেখে নিই ভালো করে, তারপর তোমাদের সামনে আসছি। এই যে তালের লুচি বেলা কমপ্লিট হয়ে গেছে, এবার গরম গরম তেলে ছাড়বো। এই যে গরমা গরম গোপুসোনার জন্য লুচি ভাজা হয়ে গেছে, এবার এগুলো রেখে দিই। এবার আমার গোপালকে খাওয়াবো। তো চলো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।